আসসালামু আলাইকুম। ঢাকা অঙ্ক সার্জন টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা পাকস্থলীর ক্যান্সার বা স্টমাক ক্যান্সার এর রিস্ক ফ্যাক্টর অর্থাৎ কি কি কারণে হতে পারে একটা মানুষের খাদ্যথলিতে বা পাকস্থলীতে ক্যান্সার, সেটা নিয়ে আমরা আলাপ করব। প্রথমেই বলি যে পাকস্থলীর ক্যান্সার এটা সারা বিশ্বে যদি ক্যান্সারগুলোকে আমরা সিরিয়াল করি যে সবচেয়ে বেশি ক্যান্সার কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা, এভাবে যদি সিরিয়াল করি তাহলে দেখা যাবে যে পাকস্থলীর ক্যান্সারটা সারা বিশ্বে ৫ম স্থানে রয়েছে। আর ক্যান্সারের কারণে মৃত্যু এভাবে যদি আমরা সাজাই যে কোন ক্যান্সারে সবচেয়ে বেশি মৃত্যু হয়, তারপরে কোন ক্যান্সার, তারপরে কোন ক্যান্সার, এভাবে যদি আমরা সিরিয়াল করি তাহলে দেখা যাবে যে খাদ্যথলি বা পাকস্থলীর ক্যান্সার এর কারণে মৃত্যু হয় অনেক বেশি, যার কারণে এটি ৩য় স্থানে আছে খাদ্যথলির ক্যান্সার। তো খাদ্যথলির ক্যান্সার কেন হয়? এটা আসলে অনেক কারণে হতে পারে। তার মধ্যে আমরা সাধারণত বলি যে কিছু বলি যে এগুলো মডিফায়েবল আর কিছু বলি নন মডিফায়েবল, অর্থাৎ যেগুলো আমরা পরিবর্তন করতে পারবো না, যে কারণগুলো আমাদেরকে মেনে নিতে হবে সেরকম কিছু কারণ আছে। যেমন জিওগ্রাফি বলতে পৃথিবীতে কোনো কোনো অংশে যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে স্টমাক ক্যান্সার বেশি হয়। যেমন জাপান, চীন, কোরিয়া, এদের মধ্যে স্টমাক ক্যান্সার দেখা যায় অনেক বেশি। আবার দেখা গিয়েছে যে পুরুষ এবং মহিলা, পুরুষদের কিন্তু মহিলাদের তুলনায় প্রায় দ্বিগুণ হার এই খাদ্যথলির বা পাকস্থলীর ক্যান্সার। আরেকটা কারণ হতে পারে যেটা হলো আমরা বলি জেনেটিক কারণ, অর্থাৎ জেনেটিক মিউটেশন আপনার যদি থাকে, অর্থাৎ এই মিউটেশনটা বংশানুক্রমিকভাবে সাধারণত আসে, এরকম যদি হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে স্টমাক ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। যেই জিনিসগুলোকে আমরা আসলে পরিবর্তন করতে পারবো না, কিন্তু কিছু কারণ আছে যেগুলোকে আমরা পরিবর্তন করতে পারি। তার মধ্যে প্রথমে আসে খাদ্যাভ্যাস, অর্থাৎ আমরা কি ধরনের খাবার খাবো বা কি ধরনের খাবার পরিহার করব। সাধারণত দেখা গিয়েছে যে সল্টেড খাবার, অর্থাৎ লবণযুক্ত খাবার, লবণ বেশি খাবার যদি থাকে, স্পাইসি খাবার, মশলাযুক্ত খাবার যদি হয়, অথবা দেখা গেল যে স্মোকড খাবার, অথবা প্রিজার্ভ খাবার, যে খাদ্যগুলোকে সাধারণত প্রিজার্ভ করে রাখা হয় এবং সেটা আমরা খাই। এই প্রিজারভেটিভস এর মধ্যে এমন অনেক ধরনের কেমিক্যালস থাকে যেগুলোর কারণে এই খাদ্যথলির বা পাকস্থলীর ক্যান্সার হতে পারে। তাহলে আমাদেরকে এই খাবারগুলো পরিহার করতে হবে। আর কিছু খাবার আছে যেগুলো প্রোটেক্টিভ, মানে এগুলো খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, তাহলে সেই খাবারগুলো আমাদের বেশি খেতে হবে। যেমন শাকসবজি, ফলমূল, এবং যে খাবারগুলোতে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম এগুলো বেশি থাকে, সেই খাবারগুলো আমরা যদি বেশি পরিমাণে খাই বা খাওয়ার অভ্যাস করি তাহলে দেখা যাবে যে আমাদের মধ্যে ক্যান্সার, এই খাদ্যথলির বা পাকস্থলীর ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যাবে। আরো একটা খুব গুরুত্বপূর্ণ কারণ আছে, সেটি হলো হেলিকোব্যাক্টার পাইলোরি নামে একটা জীবাণু আছে, যে জীবাণুর কারণে আমাদের দেখা যায় যে গ্যাস্ট্রিকের সমস্যা আমরা বলি, অর্থাৎ পেপটিক আলসার ডিজিজ, এই রোগটা হয়। দীর্ঘদিন যদি এই হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশনটা থাকে তাহলে সেটাও কিন্তু ক্যান্সার তৈরি করতে পারে। সুতরাং যাদের দেখা যায় যে পেপটিক আলসার ডিজিজ বেশি পরিমাণে রয়েছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। পরামর্শ নিয়ে, তাদের পরামর্শ নিয়ে এই জীবাণুগুলোকে মেরে ফেলার জন্য কিছু চিকিৎসা নিতে হয়। কিছু ওষুধপত্র আছে, অ্যান্টিবায়োটিক আছে, এগুলো চিকিৎসা করলে অনেক সময় এই জীবাণুগুলো মরে যায়, তাহলে আমরা ক্যান্সার থেকেও মুক্ত হতে পারবো। আরো কিছু কারণ রয়েছে, তার মধ্যে ওবেসিটি, অর্থাৎ স্থূলতা বলতে আমরা মোটা শরীরের যারা আছেন বা যাদের ওজন অনেক বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং যারা স্মোকিং করে, অর্থাৎ সিগারেট, ধূমপান করে, তাদের ক্ষেত্রেও এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে যেই জিনিসগুলো আমরা পরিবর্তন করতে পারবো, যেমন খাদ্যাভ্যাস, তারপর এই যে পেপটিক আলসার ডিজিজ হলে সেটার জন্য চিকিৎসা নেওয়া, তারপর আমাদের স্থূলতা কমানো বা ওজন কমানো, এবং আমরা যদি ধূমপানকে পরিহার করতে পারি তাহলে দেখা যাবে আমরা সুস্থ থাকতে পারবো এবং ক্যান্সার, বিশেষ করে পাকস্থলীর ক্যান্সার থেকে আমরা দূরে থাকতে পারবো। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।